ঐশ্বর্যকে এমন করে শাস্তি কেন দিয়েছিলেন সালমান? নিজেও কেন এত কষ্ট সহ্য করলেন বলুন তো? ঐশ্বর্যকে পেলে স্বপ্নের মতো হতো। জীবন থেকে 7টা বছর চলে গেল। 3 দশক বলিউড কাঁপানোর পরেও আজ নিঃস্ব সালমান খান। ঘুরে যখন তাকাচ্ছেন তখন আর কিচ্ছু নেই। ঐশ্বর্যর প্রতি এত নিষ্ঠুর কেন হয়েছিলেন? একের পর এক নারীর সঙ্গ, কিন্তু কেউ তো সুখী করতে পারল না সালমানকে। একসময় ঐশ্বর্য রাইয়ের চোখের জলের দাম কি তবে চোকাতে হচ্ছে সালমান খানকে? চুল পড়ে যাচ্ছে, একাধিক বিরল মস্তিষ্ক এবং স্নায়ু রোগে ভুগছেন সালমান। পেটে চর্বি জমে গেছে। সেই হ্যান্ডসাম লুকটা এবার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এত কিছু পেলেন, সংসারটা পেলেন না। ঐশ্বর্যকে আগলে রাখতে পারলে জীবনটা তো আজ অন্যরকম হতো, তাই না? ট্রাইজেমিনাল নিউরালজিয়া হয়েছে সালমান খানের। এটাকে বলা হয় সুইসাইড ডিজিজ। প্রত্যেক দিন অসহ্য ব্যথা সহ্য করে দিন পার করছেন সালমান। খোঁজ খবর অবশ্য সেইভাবে আর কেউ রাখেন না। আছে বলতে তার জীবনে শুধু কাজ, আর কিছু না। 52 বছর বান্দ্রায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে কাটালেন। এখন চলে যাচ্ছেন সমুদ্রমুখী অত্যাধুনিক 6 তলার স্বাধীন বাংলো। সালমান হয়তো এখানে জীবনের বাকি রাতগুলো কাটাবেন শুধু ঐশ্বর্যকে মনে করে, কারণ ঐশ্বর্য রাই তার মায়া ছিল, আজও আছে। तुम्हें सोचती है जब होश में होता है। হাম দিল দে চুকে সনম ছবির শুটিং সেট থেকে যে ভালোবাসাটা শুরু হয়েছিল, সেটা সালমানের বেডরুম পর্যন্ত যেতেই পারত। দিন শেষে সালমান ফিরতে পারতেন তার জীবনের সবচেয়ে প্রিয় নারী ঐশ্বর্যর কাছে। I love you. সঙ্গীতা বিচলানি, সোমি আলী, ক্যাটরিনা কাইফ, একাধিক মেয়ে তার জীবনে এসেছে, কিন্তু এখনো ঐশ্বর্যকে ভুলতে পারলেন না সালমান। যখনই কোনো অ্যাওয়ার্ড শোতে বা পার্টিতে ঐশ্বর্যকে দেখে ফেলেন, ঐশ্বর্য আর ফিরেও তাকান না, কিন্তু সালমান খানের চোখ দুটো জলে টল টল করে ভরে ওঠে মুহূর্তের মধ্যে। নসিবা ভি ক্যা রঙ লায়া। মায়া এটা বড় খারাপ জিনিস। অত্যন্ত পজিটিভ, অত্যন্ত সন্দেহজনক মনোভাব ঐশ্বর্য এবং সালমানের সম্পর্কটাকে জাস্ট নোংরামির চরম পর্যায়ে পৌঁছে দিয়েছিল। সালমান খান ওয়াজ ফিজিক্যাল অবসেসিভ উইথ ঐশ্বরিয়া রাই। না, শুধুমাত্র ঐশ্বরিয়া রাইয়ের ক্ষেত্রে তো নয়, একই ভুল বারবার করেছেন সালমান। আজ তিনি বলেন সম্পর্ক না থাকার দোষ আমার, তবে আজ এই স্বীকারোক্তির কোনো দাম নেই। কারণ কি জানেন? কারণ 60 বছর বয়সে একটু একা সালমান। ঐশ্বর্যের প্রতি অতিরিক্ত অধিকার বোধ সেদিন যদি সালমান না দেখাতেন, তবে বোধহয় ভালো হতো। ক্যারিয়ারে তখন স্ট্রাগল করছেন ঐশ্বর্য। চেষ্টা করেছিলেন সালমানকে ভালোবেসে থেকে যেতে। 2002 সালে সালমান এই কাজটা বোধহয় একদম ঠিক করেননি। চলতে চলতে ছবির শুটিং চলছিল। শাহরুখ খানের সাথে শুটিং করছেন ঐশ্বর্য। হঠাৎ সেটে ঢুকে এলেন সালমান। রীতিমতো শাহরুখের কলার ধরে টানা হিজড়া শুরু করলেন। শাহরুখের সাথে বেশি ঘনিষ্ঠ হয়েছে ঐশ্বর্য। সন্দেহ ঢুকে গেল, জেদ চেপে গেল। ঐশ্বর্যকে বললেন, এক্ষুনি আমার সাথে সেট ছেড়ে চলো। তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে দেখেছিল সেদিন। এমন সুন্দর প্রেম এমনও নোংরামির পর্যায়ে পৌঁছতে পারে? ছবিটা থেকে বাদ পড়লেন ঐশ্বর্য রাই। পরিবর্তে নেওয়া হলো রানী মুখার্জিকে।
কুছ না কাহোর ছবি শুটিং চলছে। অভিষেক বচ্চন ছিলেন ঐশ্বর্যর বিপরীতে। সালমান পৌঁছে গেলেন সেটে, উত্তেজিত আচরণ, নিজের গাড়ি দিয়ে ঐশ্বর্যর গাড়িতে ধাক্কা পর্যন্ত মারলেন। রোজ রোজ সম্পর্কটা বিষিয়ে যাচ্ছিল এইভাবেই। সালমান তখন বলেছিলেন, ঝগড়া না হলে ভালোবাসা হয় না। কিন্তু এটা কি শুধু ঝগড়া? তাহলে তো আর বিয়ে ঠিক হয়ে সম্পর্কটায় ভাঙন ধরতো না, তাই না? এত সন্দেহ নিয়ে মানুষ কি করে সম্পর্কে থাকবে? তবু থেকেছিলেন ঐশ্বর্য। সম্পর্ক ভাঙার পর 2002 সালে একটা ইন্টারভিউতে ঐশ্বর্য খুব মন খারাপ করে বলেছিলেন, আমি সব সহ্য করেছি, মদ্যপ অবস্থায় ওর দুর্ব্যবহার পর্যন্ত সহ্য করেছি, কিন্তু আমি সব সময় গালিগালাজ, শারীরিক মানসিক নির্যাতন পেয়েছি, অপমানের পর অপমান সহ্য করেছি। मगर अब तुम्हारे मेरे बीच के 7 कदम मैं पार नहीं कर सकती। তবু ভালোবাসা তো, তাই মনটা মানিয়ে নিয়ে এই সব সহ্য করেও ঐশ্বর্য প্রতিদিন কাজে যেতেন। কিন্তু সেটে চলে যেতেন সালমান। বলুন তো, কোনো আত্মমর্যাদা সম্পন্ন নারী কি এগুলো সহ্য করে থাকবেন? मुझे देखकर खुश नहीं हो, मेरी आंखों में देखो नंदिनी। তবে সালমান ঐশ্বর্যকে যেভাবে ভালোবেসেছেন সেরকম আর কাউকে কোনো দিন বাসতে পারলেন না। ক্যাটরিনার সাথে সম্পর্কে থাকাকালীন অনেক চেষ্টা করেও পারলেন না। সালমান ঐশ্বর্যের প্রতি এত আসক্ত ছিলেন, শোনা যায় একবার ঐশ্বর্যের বাড়ির সামনে দাঁড়িয়ে মদ্যপ অবস্থায় পাগলের মতো চিৎকার করে বলেছিলেন, দরজা খোলো। সেই সময় ঐশ্বর্য বাড়িতে ছিলেন না। সালমান ফ্ল্যাটে ঢুকে জানালার কাঁচ ভেঙে ফেলেন বলেও অভিযোগ ওঠে। অধিকার বোধ থেকে গায়েও হাত উঠেছিল। পরবর্তীকালে বিশ্বসুন্দরী সে ব্যাপারে কথাও বলেছিলেন। अपना कह के जब से तुमने लूटा है। बिरजारा, চলতে চলতে, मैं हूं ना, মুন্না ভাই MBBS, এই সব কাজ হাতছাড়া হয়েছিল ঐশ্বর্যর। হঠাৎ কি হয়েছিল জানা নেই, সব চুক্তি বাতিল হয়ে গেল। প্রভাব খাটিয়েছিলেন সালমান। ঐশ্বর্যর এমন অবস্থা হয়েছিল, হাতে কোনো কাজ নেই, একের পর এক দরজা বন্ধ। বিপর্যস্ত হয়ে একদম চুপ হয়ে গিয়েছিলেন ঐশ্বর্য। তবে শেষের দিকে আর সালমানকে নিয়ে খারাপ কথা, ভালো কথা কিছুই বলতেন না। কতটা অভিমান হলে এমন করে ভালোবাসার মানুষের থেকে কোনো মেয়ে মুখ ফিরিয়ে নেয় বলুন তো? हो सके तो मुझे माफ कर दो, मुझे इजाजत दो समीर। সম্পর্কটা ভেঙে যাওয়ার পর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অ্যাক্সিডেন্ট করে সালমানের গাড়ি ফুটপাতে উঠে যখন একজনের মৃত্যু হলো, সেই মামলায় জেলেও যেতে হয়েছিল সালমানকে। সবাই দেখা করতে গেলেও ঐশ্বর্য কিন্তু সেদিন যাননি। নারীর অভিমান এমনই হয়। সম্পর্কের চূড়ান্ত বিভাজন সেদিনই তো হয়ে গিয়েছিল বোধহয়। সালমান হয়তো ভাবছিলেন ঐশ্বর্য আসবেন, কিন্তু কই, এলো না তো। ঐশ্বর্যর সবচেয়ে বড় কষ্ট ছিল, যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমার কাজগুলো কেড়ে নিত না। অভিযোগ অবশ্য সালমানের বিরুদ্ধে সরাসরি কোনোদিন করেননি ঐশ্বর্য, তবে তিনি জানতেন তাকে বলিউড একঘরে কেন করেছিল। बंदिया तू मुंह मोड़ के ना जा बंदिया। সালমান চেয়েছিলেন বিয়ে করতে, কিন্তু ঐশ্বর্য একটু সময় চেয়েছিলেন। শোনা যায় সালমানের বেশি নারীর সঙ্গে ওঠা বসা নিয়ে ঐশ্বর্যর বাবারও আপত্তি ছিল, জামাই হিসেবে মেনে নিতে। ঐশ্বর্যর সঙ্গে সম্পর্কটা চির ধরার পর কোনোভাবেই নিজের ওপর রাগ নিয়ন্ত্রণ করতে পারতেন না সালমান। অল্পতেই চটে যেতেন, চিৎকার, চেঁচামেচি, হুমকি, এই সমস্ত সম্পর্কটার মধ্যে নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। একদিন একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঐশ্বর্যর হাতে প্লাস্টার আর চোখে কালো চশমা দেখে ক্যামেরা ঘুরে গিয়েছিল মুহূর্তে। সবাই বলেছিল, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন নাকি ঐশ্বর্য রাই? তবে ঐশ্বর্য সেই সময় বলেছিলেন, না, আমি আসলে পড়ে গেছি। ভালোবাসা এমনই হয়, শত অভিযোগেও ভালোবাসার মানুষটাকে দোষ দেওয়া যায় না। এভাবেই থাকতে চেয়েছিলেন ঐশ্বর্য। 2002 সালে সম্পর্কটা ভেঙে যাওয়ার পরেও বারবার ফোন করতেন সালমান ঐশ্বর্যকে। ঐশ্বর্য কোথায়, কি করছেন সবটা জানতে চাইতেন। ঐশ্বর্য দাবি করেছিলেন সালমান ঠিক খুঁজে খুঁজে শুটিং সেটে পৌঁছে যেতেন। ঐশ্বর্যকে জোর করতেন তার সাথে চলে যেতে। ঝামেলা বাড়তো, কথা কাটাকাটি চলতো। শেষ পর্যন্ত নিজের ওপরেই আঘাত করতেন সালমান এবং বাধ্য হয়ে এক প্রকার ঐশ্বর্য সেট ছাড়তেন। ভালোবাসা ছিল, তবে তার থেকেও বোধহয় বেশি ছিল সন্দেহ আর क्यों অধিকার। किसी को वफा के
बदले 1993-94 সালের দিকে সলমান খান আর সঙ্গীতা বিচলানির বিয়ের সব প্রস্তুতি হয়ে গিয়েছিল জানেন। বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। তারপর জানা গেল সোমি আলির সঙ্গে সলমানের সম্পর্কের কথা। সঙ্গীতা আলটিমেটাম দিয়েছিলেন, আমি না সোমি। সেদিন কোনো উত্তর দেননি সলমান। সঙ্গীতা খুব বেশি প্রকাশ্যে বিষয়ে কোনো কথা বলেননি, তবে সলমান কফি উইথ করণে একবার স্বীকার করেছিলেন, হ্যাঁ বিয়ের কার্ড তো ছাপা হয়েছিল, তবে মানসিকভাবে বিয়ে করার জন্য নাকি তিনি প্রস্তুত ছিলেন না। সোমি আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার অভিযোগ প্রকাশ করে পোস্ট করেছিলেন সলমানের সঙ্গে থাকাকালীন তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে কি কারণে পোস্টগুলো সোমি পরবর্তীকালে সরিয়ে ফেলেছিলেন তা অবশ্য জানা যায়নি। জানা তো যায় 8 বছর সোমি আলীর সঙ্গে সম্পর্ক ছিল সলমানের। সবকিছু ভুলে ক্যাটরিনার প্রেমে যখন সলমান পড়লেন, আস্তে আস্তে ধৈর্যশীল হয়ে উঠছিলেন। ক্যাটরিনা যখন বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই সময় থেকে সলমান তার পাশে ছিলেন। তখন অবশ্য সলমান শিখছেন কেমন করে নারীর অভিমান ভাঙাতে হয়। ক্যাটরিনা যখন অভিমান করতেন, মুখে একটা গোলাপ ফুল নিয়ে ক্যাটরিনার মন জয় করার চেষ্টা করতেন ভাইজান। ঝগড়া হতো, তবে মিলমিশটাও হয়ে যেত। সলমান ততদিনে বুঝেছিলেন একটু রোমান্টিক উদ্যোগ আর একটু যত্ন একটা নারীকে আটকে রাখার জন্য যথেষ্ট। তবে কি হলো জানা নেই, 2010 সালের দিকে শুধুমাত্র SMS পাঠিয়েই সলমানের সঙ্গে সম্পর্ক শেষ করেছিলেন ক্যাটরিনা কাইফ। সম্পর্কটার মধ্যে দমবন্ধ লাগছিল ক্যাটরিনার, এরকম একটা গুঞ্জন অবশ্য পরে শোনা যায়, তবে এই গুঞ্জন প্রকাশ্যে কেউই স্বীকার করেননি। ক্যাটরিনা 2021-এ যখন বিয়ে করলেন ভিকিকে, বলিউডের সবাই গিয়েছিলেন, শুধু একা মুম্বাইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসেছিলেন সলমান। হয়তো ভাবছিলেন নারীদের ধরে রাখা কি এতই কঠিন, নাকি তিনি যত্নশীল হতে পারলেন না কোনো নারীর প্রতি। যে মানুষটা এমন সুন্দর ছবি আঁকতে পারেন, যার ছবি কোটি টাকায় বিক্রি হয়েছে, ছোটবেলায় কি দারুণ সাঁতার কাটতে পারতেন সলমান। বড় হয়ে তো ভেবেছিলেন চিত্রনাট্যকার হবেন, অভিনয়ে আসবেন না। জীবনটা কেমন ওলটপালট হয়ে গেল। সব থেকে বেশি মায়া পড়েছিল যে মেয়েটার দিকে, তার সাথে এমন ব্যবহার, এমন নিষ্ঠুরতা করে ফেললেন সলমান। আজ তার একাকিত্ব বেড়ে গেছে সেই কারণে। হয়তো মনে পড়ে সেই পুরনো দিনের কথা, হয়তো আজও দিনের বেশিরভাগ সময় কাজের বাইরে তিনি ঐশ্বর্যকেই মনে করেন সবচেয়ে বেশি। কি জানি, হতেও পারে। না হলে ঐশ্বর্যকে কোনো জায়গায় দেখলেই এমন জলে টলটল করে ওঠে কেন সলমানের চোখ দুটো? तड़प तड़प के इस दिल से आह निकलती रही। ঐশ্বর্য তো চেয়েছিলেন থেকে যেতে। সলমান যদি একটু যত্ন করতেন, হয়তো আজ অন্যরকম হতো সলমানের জীবনটা, তাই না? যাই হোক, আমি শ্রী, আপনার সঙ্গে এতক্ষণ ছিলাম কিছুক্ষণের কথাতে। আজ সলমান ঐশ্বর্যর প্রেমের গল্প শোনাচ্ছিলাম আপনাকে। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার ভীষণ ভালো লাগে, এবং আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো কন্টেন্ট নিয়ে আসতে। আপনারা কমেন্ট বক্সে জানান কার গল্প শুনতে চাইছেন, কি বিষয়ে জানতে চাইছেন। আমি নিয়ে আসবো সেরকমই কিছু সাবজেক্ট। কথা হবে কিছুক্ষণের কথাতে। আজকের মতো টাটা।